শুভেচ্ছা। একটা খুব উদ্বেগজনক ঘটনা নিয়ে কথা বলবো আজকে। একটা সংবাদ পড়ে মনে হলো যে আমাদের সন্তানরা কি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নয়? গত ২ বছর ২.৫ বছর তো আমরা প্রচুর দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান কতটা অস্থিতিশীল ছিল। শিক্ষককে ঘাড় ধরে বের করে দেওয়া, শিক্ষককে মারধর করা, জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্র আদায় করা এবং মারধরের এক পর্যায়ে শিক্ষক মানে হার্ট অ্যাটাক করে ৪ জন হার্ট অ্যাটাক করেছে এই ইউনূসের শাসনামলে ৪টা শিক্ষক এবং ৩,০০০ শিক্ষকের উপর হামলা করা হয়েছে এবং ৪ জন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, একজন তো মারাই গেছে। এই অস্থিতিশীল পরিস্থিতিটা তো আমাদের মধ্যে মানে আমাদের স্কুলগুলি থেকে চলে গিয়েছিল। তারপর উল্টো যে কাজটা হলো, ঝিনাইদহ শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে দেখলাম একটা ঘটনা ঘটেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের যে সভাপতি, তার নাম হচ্ছে মামুনুর রশিদ। এই সংবাদ প্রকাশিত অনুযায়ী আর কি, মামুনুর রশিদ সাহেব ক্লাসে গিয়ে পাশের বাজার থেকে নাপিত ডেকে এনেছেন এবং কয়েকটা ছেলের চুল কাটিয়ে দিয়েছেন। এটা কি, এটা কিভাবে সম্ভব? এবং উনি যে আইন আছে, আইন সম্পর্কে জানেন না, এটা প্রমাণ হয়। এবং চাইল্ড সাইকোলজি বলে যে একটা বিষয় আছে, সেই বিষয়ে ওনার কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো, তিনি এইভাবে ক্লাসে এই কয়েকটা বাচ্চাকে এইভাবে অপমান করতে পারতেন না। তিনি জানেন না, তিনি যেহেতু জানেন, না জানার কোনো কারণ নাই, তিনি সভাপতি হয়েছেন কি না জেনে। সুস্পষ্টভাবে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে ২০১১ সালের এই সরকারি নীতিমালা অনুযায়ী, এবং এটা কিন্তু একটা উচ্চ আদালতের একটা রায়ও আছে। এই ২০০০ এই যে সরকারি নীতিমালা অনুযায়ী যদি মানসিকভাবে হেনস্থা করা হয় বা দৈহিকভাবে আঘাত করা হয়, সেটাও দণ্ডনীয় অপরাধ। তো এই এই অপরাধ যে এটা মানে দণ্ডনীয় অপরাধ, মানে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে বা ১,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যেহেতু তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান, তিনি আইনগুলি জানার কথা। তারপরও তিনি কী কারণে এই হেনস্থাগুলি, এই অপমানজনক কাজগুলো বাচ্চাদের উপর করলেন? তার কথা হচ্ছে তাদের চুল অসঙ্গতিপূর্ণ ছিল এবং তারা কিছু ছেলে নাকি মাস্কের মধ্যে মানে অশালীন কিছু লেখা লেখা সহ মাস্ক ব্যবহার করেছে। আচ্ছা, একটা জিনিস কি ভুলে যাওয়ার মতো, যেখানে ৩,০০০ শিক্ষককে অপদস্থ করা হয়েছে, শত শত শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্র আদায় করা হয়েছে, একটা শিক্ষা পরিবেশে বিরাট রকমের আঘাত এসেছিল। সেই আঘাত দেখা শিক্ষার্থীগুলি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এবং কোনো যদি অসঙ্গতিপূর্ণ জিনিস থাকে, যদি এমন অশালীন কোনো কিছু লেখা সহ মাস্ক পরে আসে, তাইলে তাকে ফেরানোর কাজটা কীভাবে? চুল কেটে দেওয়া? এটা কি হিসাবে, এটা কি সভ্যতা বা শিক্ষার অনুকূল কোনো কাজ হয়েছে বলবো? তো অনুকূল কাজ হয়নি। সংবাদে দেখা গেল যে আগের দিন ওই পরিচালনা পরিষদের সভাপতি বোধহয় বলেছিলেন শিক্ষা পরিচালনা পরিষদের বৈঠকে যে শিক্ষার্থীদের মানে অসঙ্গতিপূর্ণ চুল রাখা চলবে না। এটা খুব ভালো কথা, এটা হতেই পারে এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন রকমের নীতিমালা থাকতেই পারে। কিন্তু একটা ছেলে বা আগের দিন মিটিং, পরের দিন এই কাজটা, এই রাত্রেবেলা কি চুল কাটা সম্ভব? আর চুল কাটানোটা তো তার মনের বিরুদ্ধে একটা বিষয়, কিন্তু স্কুল যদি মনে করে যে না, এই স্টাইলে চুল রাখাটা আমার প্রতিষ্ঠানের জন্য সঙ্গতিপূর্ণ নয়, এটা ভালো না, তাইলে করতে পারি, কিন্তু তার জন্য তো ওই ছেলেটাকে তার যে চিন্তাভাবনা, তার চিন্তাভাবনা থেকে ফিরিয়ে আনতে হবে এবং সেটা মোটিভেশনাল ওয়ার্ক করে, জোর করে তো সম্ভব না। এখন এই কয়েকটা ছেলেকে যে অপদস্থ করা হলো, তার যে মানসিক যে একটা যন্ত্রণা তৈরি হলো, এই যন্ত্রণার ভার কে নেবে?
এটা কি? এবং স্কুল কলেজগুলির মধ্যে না এখন শিক্ষা প্রতিষ্ঠানে এখনও সেই মব সংস্কৃতির মতো অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে। একই দিনই দেখলাম কি কয়েকদিন আগে এটা বোধহয় শরীয়তপুরের একটা স্কুলে, শরীয়তপুরের স্কুলে, প্রাইমারি স্কুলে। তো সেখানে একজন শিক্ষক গেছেন প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত নিয়ে। তো প্রধান শিক্ষক একটা কারণে তাকে ছুটি দেননি। তার বক্তব্য অনুযায়ী পরবর্তী সম্পদে দেখা গেল যে ওই দিন থানা উপজেলা পর্যায় থেকে শিক্ষা অফিসার বা তার প্রতিনিধি আসার কথা, যেই কারণে উনি ছুটি দেননি। ছুটি দেননি বলে এই সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে মানে অন্যান্য শিক্ষকদের সামনেই মারধর, শারীরিকভাবে লাঞ্ছিত করলেন। এগুলি কি হচ্ছে? আমরা তো একটা পর্যায়ে পেরিয়ে এসেছি। এখন তো একটা গণতান্ত্রিক সরকার আছে, মাত্র 4 মাস হলেও বয়স, হ্যাঁ? কিন্তু এগুলি কি আমরা হইতেই দিতে থাকবো? আর যেই আমি আগের কথাটা বলি, শৈলকুপার যে পরিচালনা পরিষদের সভাপতি, আমি জানি না তিনি আইন সম্পর্কে কতটুকু জানেন বা কী আসে বিষয়। এবং যতটুকু জানি যে এখনও অ্যাডহক ভিত্তিতে এই পরিচালনা পরিষদগুলি পরিচালনা হচ্ছে। নির্বাচন হয়তো হবে বা ইয়াতে। আর যতটুকু আমার জানা আর কি, আমার জানা ভুলও হতে পারে। কিন্তু একজন সভাপতি যিনি পুরা প্রতিষ্ঠানের পরিচালনাগত বিষয় দেখবেন, উনি কিন্তু ক্লাসেও যাওয়াটা আমি মনে করি না মানে উচিত হয়েছে। ক্লাস পরিচালনা করবে, গাইড করবেন, টিচারদের গাইড করবেন তিনি, সে প্রধান শিক্ষককে গাইড করবেন তিনি, নীতিমালা তৈরি করে দেবেন তিনি। কিন্তু ক্লাসে কিন্তু একজন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট হলেও তিনি কিন্তু ক্লাসে মানে ক্লাসে যাওয়ার মতো অধিকার রাখেন বলে আমি মনে করি না। এগুলি কি হচ্ছে? এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলি বন্ধ না হলে আমাদের বাচ্চারা কিন্তু এমনিতেই এই যে এই বছর এইচএসসি পরীক্ষায়, হ্যাঁ, কয়েক লক্ষ শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। এই অবস্থা চলতে থাকলে তো পরবর্তী সময় ক্লাসেই ছেলেপেলেরা আসবে না। এমনিতে স্কুল থেকে ছেলেপেলেরা সব মাদ্রাসার দিকে চলে যাচ্ছে, কওমি মাদ্রাসার দিকে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো আগামীতে শিক্ষার্থীদের মানসিক যে বিপর্যয় ঘটার থেকে বাঁচার জন্যই তারা অন্যদিকে ডাইভার্ট করবে, অথবা লেখাপড়া ছেড়ে দেবে। এটিকে শুভ লক্ষণ। এটা বন্ধ হোক। ধন্যবাদ সবাইকে।